নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকের আমি বানাবো কুমড়ি বা কুমড়োর চপ। তো এটা খেতে অসাধারণ লাগে। আপনারা দুপুরবেলা এটা ভাতের সঙ্গে ডাল দিয়েও খেতে পারেন, আবার সন্ধেবেলা চায়ের সঙ্গে মুড়ি দিয়েও খেতে পারেন। খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। কুমড়োর চপ বা কুমড়ি বানানোর জন্য আমি এক ফালি কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োটাকে ঠিক এই রকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার ভালো করে জলে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব অল্প একটু লবণ, আর দিয়ে দেব অল্প একটু গুঁড়ো হলুদ আর লবণটাকে আমি কুমড়োতে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো কুমড়োগুলো ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটাকে 2 মিনিট একটু রেস্টে রেখে দেব। এবারে আমি বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে আমি বড় চামচের 3 চামচ আমি বেসন নিয়ে নিয়েছি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর অল্প একটু গুঁড়ো হলুদ, আর দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো লঙ্কা। এবারে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরেটা দিয়ে সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা সফট ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে, খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়। এবার অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম। ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি একটু রেস্টের জন্য। এই সময় আমি গ্যাসের ওপর কড়াটা বসিয়ে দিলাম। কড়াতে বেশ কিছুটা সাদা তেল আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি আজকে সাদা তেলেই ভাজবো। আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন, সেটা আরও বেশি টেস্ট হবে। তেলটা বেশ গরম হয়ে এসেছে। এবারে আমি একটা একটা করে ফালি নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে ভালো করে এবারে কড়াতে ছেড়ে দিলাম। আমি দুটো দুটো করে করব, কেননা বেশি তেল আমি দিইনি, অল্প তেলেই করছি ভাজাটা। তো বন্ধুরা, এই রকমভাবে অল্প অল্প করে দিয়ে আপনারা ডুবো তেলেও করতে পারেন একসঙ্গে অনেকগুলো। তো বন্ধুরা, ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। কুমড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি তুলে নেব। ঠিক একই রকমভাবে আমি এই সমস্ত কুমড়িগুলো ভেজে নেব। তো বন্ধুরা, দেখুন কি সুন্দর লালচে হয়েছে আর মচমচে হয়েছে, খেতেও খুব ভালো লাগে এগুলো। তো বন্ধুরা, আমার এই কুমড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে কেমন হয়েছে জানাতে ভুলবেন না যেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে। ধন্যবাদ।